আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান বাই মেহেদী স্যার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এসএসসি 2022 এই পরীক্ষার আর 10টা দিনের মতো বাকি আছে। তো এই 10 দিনের উপরে আমি একটা গণিত সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটা যদি আপনারা ফলো করেন আমি 100% শিওর আপনারা এ প্লাস পাবেন এবং খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। কেন আমি এত কনফিডেন্ট ভাবে বলতে পারতেছি, কারণ হচ্ছে এই সাজেশনটা আমি বিভিন্ন টেস্ট পেপার, তারপর বিভিন্ন গাইড এবং বইয়ের উপর ভিত্তি করে এই সাজেশনটা তৈরি করেছি। আমার এই সাজেশনটা তৈরি করতে প্রায় 2টা দিন সময় লাগছে। এই 2টা দিনের গবেষণার পরে আমি এই সাজেশনটা তৈরি করেছি। তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি এই সাজেশন যদি 10টা দিন যদি চর্চা করেন, আমি শিওর খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আমি ভিডিও শেষে বলে দেবো কিভাবে 10টা দিন পড়লে আপনারা এই সাজেশনটা কমপ্লিট করতে পারবেন, এবং ভিডিও শেষে এটাও আমি বলে দেবো যে কোন কোন অধ্যায় আপনারা বেশি বেশি করে পড়বেন। তো দেখেন এখানে আমাদের অনুশীলনী 2.1, এই অনুশীলনীতে আপনারা বোর্ড বইয়ের 1 নাম্বার যে অঙ্কটা আছে 1, 3 এবং 4, তার মধ্যে এই 4 নাম্বার যে অঙ্কগুলো আছে সেটা আপনারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহকারে করবেন, খুব ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা এভাবে সাজাইছি। তো এই 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন। এরপরে 6 নাম্বার, এই 6 নাম্বারটা দেখবেন যে 2n কে সমর্থন করে কিনা। আপনারা যদি বিগত সালের বোর্ডগুলো খেয়াল করেন, দেখবেন যে এই 2n কে সমর্থন করে কিনা। এটা বেশিরভাগ ঘ নাম্বার অঙ্কে বা গ নাম্বার অঙ্কে এই যে 2n কে সমর্থন করে কিনা। আমি এখানেও লিখে দিচ্ছি যে 2n কে সমর্থন করে কিনা। এটা 99% না, এটা 100% ইম্পর্টেন্ট সহকারে করবেন। আর আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি ভিভিআই দিছি, এটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে করবেন। আচ্ছা, এরপরে আপনাদের বোর্ড বই আমি আপনাদের একটা অনুরোধ করি, আমার এই সাজেশনটা যেহেতু শুরু করার আগে আপনারা অবশ্যই একটা এখন বর্তমানে একটা খাতা, অন্তত একটা কলম নিয়ে বসেন, যাতে আপনারা লিখতে পারেন সাজেশনটা, আপনারা লিখতে পারেন। এর জন্য একটা খাতা, অন্তত একটা কলম নিয়ে বসেন। আচ্ছা, বোর্ড বইয়ের 8 নম্বর অঙ্কটা এবং 12 নম্বর অঙ্কটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, তারপরে আপনারা কি কি খেয়াল করবেন সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এটা বেশিরভাগ ক নাম্বারের জন্য আসে। যে কোনো ক এইটা দেখবেন যে এটা আছে যে তালিকা, বিভিন্ন ইয়াতে তালিকা পদ্ধতি আছে, সেটা আপনারা খেয়াল করবেন, এবং সেটা কিন্তু 1 নম্বরে আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এর আগে কোনো বোর্ডে ভেন চিত্রে কোনো সৃজনশীল আসে নাই। তো এইবার আমার কেমন যেন মনে হচ্ছে যে ভেন চিত্রের একটা সৃজনশীল এবার আসতে পারে। তো আপনারা এই ভেন চিত্রের সৃজনশীলটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে আমি বলেছি যে 2n কে সমর্থন করে কিনা। এইখানে আমি যা যা লিখছি এবং আমি কিছু বোর্ডের উদাহরণ দিচ্ছি, এই বোর্ডগুলো আপনারা খেয়াল করবেন। এই বোর্ডগুলা যেগুলো আমি দিছি সেগুলো এই অধ্যায়ের ভিত্তিতে, অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই বোর্ডের অঙ্কগুলা সেম। তো আপনারা এই অধ্যায়গুলো আগে খেয়াল করবেন, এই যে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেটা আগে করবেন, তারপরে হচ্ছে এই সৃজনশীল গুলাতে যাবেন। তাহলে আপনাদের সৃজনশীল গুলা করতে সহজ হবে। আচ্ছা, তো এরপরে দেখেন এই যে সকল বোর্ড 2018 2.1 অনুশীলনী 2.1 সকল বোর্ড 2018 এই সৃজনশীলটা খেয়াল করবেন, এবং আরেকটা আছে যশোর বোর্ড 2017। আচ্ছা, কারেন্ট দুঃখিত, তখন বিদ্যুৎ চলে গেছিল, আমরা জানি না বিদ্যুতের সমস্যার সমাধান কবে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন অনুশীলনী 2.2 আপনারা উদাহরণের 17 নাম্বারটা দেখবেন, 19 নাম্বার এবং 23 নাম্বারটা। 23 নাম্বারটা ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 24 নাম্বারটাও খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন বোর্ড বইয়ের কত 10 নাম্বারটা, 11 নাম্বারটা এবং 13 নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখেন 14, 15, 16, 14, 15, 16, তার মধ্যে এই যে 15 এবং 16 এই দুইটা দেখবেন যে আপনারা যদি বিগত বোর্ডগুলা খেয়াল করে দেখেন, বিগত সালের প্রশ্নগুলা দেখবেন যে এই 14 এবং 15 কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এই টাইপেরই। আমি বলতেছি না যে হুবাহু এইরকমই আসবে, একই সেম সংখ্যার আসবে না, কিন্তু একটু ডিফারেন্স হয়তো দিতে পারে, এক্স এর জায়গায় ওয়াই দিতে পারে, টি এর জায়গায় পি দিতে পারে, কিন্তু এরকম টাইপের কিন্তু অনেকগুলা সৃজনশীল আপনারা পেয়েছেন। বিগত বোর্ড যদি আপনারা খেয়াল করে দেখবেন যে 15 এবং 16 টাইপের অনেকগুলা সৃজনশীল আছে। এর জন্য আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি। আচ্ছা, তারপর হচ্ছে 18 নাম্বার, 21 নাম্বার এবং 22 নাম্বার। 22 নাম্বার হচ্ছে যে ভেন চিত্রের যে সৃজনশীলটা আছে। তো এই আপনারা, আমি দয়া করে বলতেছি, এই ভেন চিত্র যত সৃজনশীল আছে আপনাদের যাদের কাছে টেস্ট পেপার আছে, বিভিন্ন স্কুলে দেখবেন যে ভেন চিত্রের টাইপের যে সৃজনশীল গুলো আছে সেটা কিন্তু খুব গুরুত্ব সহকারে করবেন।
তো এরপর দেখেন ডোমেন ও রেঞ্জ, এটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। একটু আগে আমি বলেছিলাম যে 2n কে সমর্থন করে কিনা, এটা যেরকম ইম্পর্টেন্ট ঠিক ডোমেন এবং রেঞ্জ ততটা ইম্পর্টেন্ট। আপনারা বিগত বোর্ডের যদি প্রশ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কম্বাইন্ড টাইপের প্রশ্ন থাকে। গ নাম্বারে থাকতে খ নাম্বারে থাকতে পারে ডোমেনকে 2n কে সমর্থন করে কিনা, ঘ নাম্বারে দিয়ে দিতেছে ডোম বা রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে বোর্ডের প্রশ্নগুলো আপনারা খেয়াল করবেন 2.2 এর। আচ্ছা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আপনারা, আমি বারবার বলতেছি, আপনারা এই যে উদাহরণ আবার যে বোর্ড বই আমি যেগুলো দিয়েছি এইগুলা আগে করবেন। এগুলা আগে করার পর দেখবেন যে এই টাইপেরই সৃজনশীল গুলো আছে আমি যেগুলা এখানে দিয়েছি। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19, এটা খেয়াল করবেন। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2020, এটা দেখবেন। কুমিল্লা বোর্ড 2019, সেটা দেখবেন। আর দিনাজপুর বোর্ড 2017, সেটা দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন অনুশীলনী 3.1, এই বীজগণিতটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেরকম এটা হচ্ছে সেট এবং ফাংশন যেরকম ইম্পর্টেন্ট, ঠিক তার চেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের বীজগণিত। আচ্ছা, তো এবার দেখেন এই যে অনুশীলনী 3.1 এর উদাহরণ আপনারা দেখবেন কি 8 এবং 9। আচ্ছা, আর বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো দেখবেন সেটা হচ্ছে 5, 6, 7, 8, 10 এবং 15, এই নাম্বারগুলো। আর আমি একটা জিনিস বলেই, সেটা হচ্ছে অনুশীলনী 3.1 এর থেকে একটু প্রশ্নগুলো কম আসে, কিন্তু আপনাদের অনুশীলনী 3.2 এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, আর এই যে অনুশীলনী 3.1 এর যে যে সৃজনশীল গুলো আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 এর এটা, আর হচ্ছে বরিশাল বোর্ড 2016 এটা। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের, আমি শেষে আরেকটা কথা বলতে চাই, 2n কে যে সমর্থন করে এটা কিন্তু তিন ভাবে আছে। একটা হচ্ছে উপাদান সংখ্যা যদি 2টা থাকে সেটা, একটা কিন্তু উপাদান সংখ্যা যদি 3টা থাকে এক নিয়ম, আর একটা হচ্ছে উপাদান সংখ্যা যদি 4টা থাকে। এই 3টা নিয়মই আপনারা যে আছে 2n কে সমর্থন করে আপনারা 3টা নিয়মই দেখবেন। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের অন্যান্য আমি সাজেশন গুলা দিচ্ছি, একটু মুছি। আচ্ছা, এরপরে 3.2, এই 3.2 শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু শুধুমাত্র ঢাকা বোর্ডের সাজেশন না বা অন্য কোনো নির্দিষ্ট বোর্ডের সাজেশন না। আপনারা যদি এটা ফলো করেন সকল বোর্ডের জন্য এই সাজেশনটা, আপনারা যদি যে আমি যেভাবে সাজেশনটা তৈরি করেছি এটা সকল বোর্ডের জন্য। আচ্ছা, তো এবার দেখেন এই 3.2 এর থেকে কিন্তু সবচেয়ে বেশি এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটার উদাহরণ যে 6 নাম্বারটা অঙ্কটা আছে, এই উদাহরণ 6 টাইপের কিন্তু অনেক বোর্ডে প্রশ্ন আসছে। ঠিক আছে, মানে একই টাইপের প্রশ্ন মানে অনেক বোর্ডে আসছে। আচ্ছা, তো এরপরে দেখেন 53 পৃষ্ঠার যে কাজগুলো আছে, সম্ভবত 3টার মতো কাজ আছে, এই 3টা কাজের অঙ্কগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন বোর্ড বইয়ের যে 7 নম্বর অঙ্কটা আছে এটা আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি। আচ্ছা, এরপরে 12 আছে, 13, 15, 16, এই 16 নম্বর অঙ্কটাও খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এরপর আছে কত 17। আচ্ছা, তো এরপরে দেখেন আমি মানে এই যে অধ্যায় যেগুলো আমি বলেছি, তো সেই অধ্যায়ের উপরেই দেখবেন যে কিছু একটু ব্যতিক্রম টাইপের যে কিছু সৃজনশীল আছে, তো সেগুলো আমি দিয়েছি। ঢাকা বোর্ড 2020 এর এই সৃজনশীলটা একটু ব্যতিক্রম, মানে কনসেপ্ট গুলা সেম কিন্তু একটু আপনাদের অঙ্ক করে বের করতে হয়। আচ্ছা, এরপরে দেখেন যশোর 2020 এটা, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2019 এর এই সৃজনশীলটা, সিলেট বোর্ড 2015 সালের খ নাম্বার একটা প্রশ্ন আছে, তো সেটা আপনারা দেখবেন। আচ্ছা, তো এরপরে দেখেন ময়মনসিংহ বোর্ডের 2020 সালের প্রশ্নটা দেখবেন, মানে 20 সালের সৃজনশীলটা দেখবেন। আচ্ছা, এরপরে কি আছে উদ্দীপক। এই উদ্দীপক দিয়ে আমি কি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে দেখেন এরকম টাইপের কিন্তু উদ্দীপকের সৃজনশীল গুলা থাকে, মানে সৃজনশীলের উপরে যে উদ্দীপকটা থাকে সেটা হচ্ছে এই ধরনের যে উদ্দীপক গুলা আছে, আপনারা সেই উদ্দীপকের সৃজনশীল গুলা খুব খেয়াল করে পড়বেন এবং সেই সৃজনশীল গুলা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন। সেটা কি ac স্কয়ার সমান 9 + 4√5, তারপরে p স্কয়ার থাকতে পারে বা p ও থাকতে পারে, সেটা হচ্ছে 11 + 2√13, এটা হচ্ছে কি a সমান 5 + 2√6। এবং এই অধ্যায়ের মধ্যে থেকে আরেকটা সৃজনশীল সবচেয়ে বেশি থাকে, আপনারা প্রতিটা গ নাম্বারে যদি জিনিসটা দেখেন যে সেটা হচ্ছে x মানে x⁵, মানে এই যে √5 এর পাওয়ার 5 এর যে অঙ্কগুলো আছে না, এইটা সবচেয়ে বেশি থাকে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মানে অঙ্ক। আর আরেকটা হচ্ছে যেটা থাকে, মানে এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমাদের এই যে আমি যে বোর্ডে গুলা দিছি বা উদাহরণ দিছি সেটার মধ্যে কিন্তু আছে। আচ্ছা, আর একটা থাকে এইটারই মাইনাস। এই দুইটা অঙ্ক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা টাইপের যে যত সৃজনশীল আছে আপনারা প্রতিটা সৃজনশীল চর্চা করবেন।
ঠিক আছে। আচ্ছা, আর আমি আর একটা কথা বলতে চাই, আমার প্রতিটা অধ্যায়ের উপরে কিন্তু অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, বিভিন্ন সৃজনশীল আলোচনা আছে। আপনাদের যদি ভালো লাগে সার্চ করে দেখতে পারেন, যে কোনো অধ্যায়। মনে করেন আমাদের 3.2 লাগবে, তো আপনারা লিখবেন কি এসএসসি জেনারেল ম্যাথ 3.2 মেডিসার, দেখবেন 3.2 যত অঙ্ক আছে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি আছে, অনুশীলনী 3.3। আচ্ছা, এই অনুশীলনী 3.3 এর থেকে কোনো সৃজনশীল আসে না, মানে আসার কোনো রেকর্ড নাই, বা অনুশীলনী 3.3 থেকে কোনো পূর্ণাঙ্গ সৃজনশীল মানে আসবে না, কোনো সময় আসবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র ক নাম্বারের জন্য। আচ্ছা, দেখেন এই যে ক নাম্বারের জন্য আপনারা উদাহরণ 28 এবং 29 এগুলা খেয়াল করবেন। তারপর বোর্ড বইয়ের যে 6 আছে, তারপর 19, 20, 21, এই 21 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কয়েকটা বোর্ডে আসছিল। আচ্ছা, তারপর হচ্ছে 22, এই 22 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 23, 25, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন অনুশীলনী 3.5, এই 3.5 এ একটা মানে দুইটা মাত্র বোর্ডের পরীক্ষা আসছিল, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2016। মানে 16 পরে কোন বোর্ডে মানে এই 3.5 থেকে অঙ্ক আসেনি। তারপরে যদি কোনো অঙ্ক আসতে পারে সেটা হচ্ছে আমি উদাহরণের 36 এবং 41 নম্বর অঙ্কটা আপনাদের দেখতে বলবো, এবং লাভ ক্ষতি, সুদ এবং আসল। সুদ এবং আসল সেখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাও জড়িত আছে, চক্রবৃদ্ধি তারপর হচ্ছে আসলও জড়িত আছে। এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা দেখবেন। তারপরে নৌকা এবং চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে সেগুলা দেখবেন। আর হচ্ছে এই যে রাজশাহী বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2016, এই দুইটা সৃজনশীল আপনারা এই 3.5 থেকে দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের 4.1 আছে, আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন অনুশীলনী 4.1 এর বোর্ড বইয়ে 4, 5, 6 এবং 7 এটা আপনারা শুধুমাত্র ক নাম্বারের জন্য করবেন, মানে এই টাইপেরই ক বেশিরভাগ থাকে সৃজনশীলের। আচ্ছা, 8 নাম্বারটা খ নাম্বার, মানে সৃজনশীলের খ নাম্বারের সবচেয়ে বেশি আসে, এর জন্য আমি এটাকে 8 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি। আচ্ছা, এরপরে আমাদের কত 11 নাম্বার অঙ্কটা 13 এবং 14টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং একই সাথে 15টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এই যে 13, 14, 15 এই ক্যাটাগরির অনেকগুলো সৃজনশীল পেয়ে যাবেন। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের 20 নাম্বার, এই 20 নাম্বারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বোর্ড বইয়ের এই অধ্যায়ে। সেটা হচ্ছে 21 নাম্বার সৃজনশীল এবং 22 নাম্বার সৃজনশীল, এই দুটাও আপনারা ভালো করে দেখবেন। কারণ কথা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কি বেশি বেশি দেখবেন তা না, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ছাড়াও যেগুলো আছে সেগুলোও একটু মানে মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু যেগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি আমি দিয়েছি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছি সেগুলো একটু তুলনামূলকভাবে একটু বেশি দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অনুশীলনী 4.2 এই উদাহরণ 10 নম্বরটা, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এই অনুশীলনী 4.2 এর থেকে দেখবেন যে বেশিরভাগ প্রশ্ন গ নাম্বারে এই টাইপের প্রশ্নগুলো থাকে। আচ্ছা, এরপরে বোর্ড বইয়ের আপনাদের 4 এর খ এবং গ এই দুইটা অঙ্ক দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বর অঙ্কটা দেখবেন। আচ্ছা, এরপরে কি চট্টগ্রাম বোর্ড 2020 এটা দেখবেন, তারপরে রাজশাহী বোর্ড 2019 এই সৃজনশীলটা দেখবেন, এবং দিনাজপুর বোর্ড 2017 এই সৃজনশীলটা দেখবেন। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই 4.1 এবং 4.2 লগ এবং লগারিদম এই অঙ্কগুলা একটু তুলনামূলকভাবে একটু কঠিন। তারপরে যদি আপনারা বেশি বেশি চর্চা করেন তাহলে কিন্তু পারবেন, নতুবা কিন্তু পারবেন না, আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন জ্যামিতি, এই জ্যামিতির থেকে আপনাদের অনুশীলনীর সাথে যে সম্পদ একটা আছে, এই সম্পদ একটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো বের করে দেখেন যে 1 নম্বর টাইপের যে মানে দাগটা আছে বা চিত্রটা আছে, এটা অনেক বেশিবার মানে বোর্ড পরীক্ষায় আসে। আর আমি জ্যামিতি শুরু আগে আমি বলতেছি যে আমি সবসময় বরাবরই আমি সম্পাদ্যর দিকে বেশি ঝুঁকি, বাচ্চাদের বলি যে সবসময় আপনারা সম্পাদ্য অ্যান্সার করার চেষ্টা করবেন। আর বাচ্চারা সবসময় একটা ভুলই সবচেয়ে বেশি করে, সম্পাদ্য পারে, আঁকাইতে পারে, এটাও ঠিক আছে, কিন্তু পরীক্ষার প্রশ্নে যা বলে স্যার এই দাগ এটা কিরকম, মানে উদ্দীপক যে আছে সেটা ভুলে যায়। আপনারা যখন এই যে সম্পাদ্যগুলো শিখবেন, আপনাদের যে উদ্দীপকটা আছে মানে দাগটা যে আছে এটা মাইন্ডের মধ্যে ঢুকায় নেবেন, একদম গোলায় খায় নেবেন। কারণ আপনারা মানে জানেন যে এটা পারেন বা করছেন, কিন্তু আপনাদের দাগ মনে নাই, আপনারা ভাববেন যে এটা কি সম্পদ 1 এর চিত্র নাকি এটা সম্পদ 2 এর চিত্র, না এটা সম্পদ 3 এর চিত্র। এর জন্য প্রতিটা সম্পদের যে উদ্দীপকটা আছে সেটা আপনারা একদম গোলায় খায় ফেলবেন, সেটা কথা বলা। আচ্ছা, এরপর দেখেন সম্পাদ্য 2 নাম্বার এবং সম্পাদ্য 3 নাম্বার, এটাও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, উদাহরণ যে 1, এই উদাহরণ 1 এবং উদাহরণ বোর্ড বইয়ের যে 3 এটা প্রায় একই ক্যাটাগরির, এটাও কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে।
এরপরে দেখেন আমাদের উদাহরণ যে 2 নাম্বারটা আছে এটা কিন্তু অনেকবার আসছে। এটা হচ্ছে বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এই টাইপের কিন্তু সৃজনশীল মানে অনেকবার কিন্তু আসছে। আচ্ছা, এরপরে দেখেন অনুশীলনীর যে কাজটা আছে মানে 7.1 এর সেটা 5 এবং 6, এই যে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই টাইপের যে সৃজনশীল গুলো আপনারা খেয়াল করবেন, এগুলা করলেই এনাফ। তারপরে দেখবেন যে এই টাইপের যে কিছু সৃজনশীল গুলো আছে, সকল বোর্ড 2018 এটা, তারপর দেখবেন ঢাকা বোর্ড 2017 এটা, এবং কুমিল্লা বোর্ড 2017, এই সৃজনশীল গুলো আপনারা এই মানে অনুশীলনী 7.1 এর জন্য দেখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন অনুশীলনী 7.2 চতুর্ভুজের। এই চতুর্ভুজের দেখবেন যে সম্পাদ্য 4 নাম্বারটা আছে, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 5 নাম্বার এবং উদাহরণ যে 4 নাম্বার, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন অনুশীলনী 7.2 এর 151 পৃষ্ঠা 13 নাম্বার যেটা আছে, এটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে 16 নাম্বার। আর এই যে 7.2 এর আপনারা যে যে সৃজনশীল বোর্ড পরীক্ষার যে সৃজনশীল গুলা দেখবেন, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020 এর এই সৃজনশীলটা দেখবেন। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটা ভিভিআই দিছি। তারপর হচ্ছে যশোর বোর্ড 2019, এই সৃজনশীল গুলো আপনারা দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের দেখেন কি আছে। আচ্ছা, দেখেন আমি কিন্তু অনুশীলনী 8 মানে বৃত্তের এটা কিন্তু বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে এটা অনেক বড়, আর এটা অনেক বড় এবং এটার মধ্যে অনেক উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, মিক্সিং প্রায় 8.5 পর্যন্ত আছে, মানে 5টা। তো এর জন্য আমি এই অধ্যায়টা বাদ দিচ্ছি। আপনারা যদি শুধুমাত্র 7টা ভালো করে পড়েন, মানে সম্পাদ্য এবং ওই যে ত্রিভুজ এবং চতুর্ভুজের যে সম্পাদ্য গুলো আছে, এবং এইগুলা যদি ভালো করে চর্চা করেন, ইনশাল্লাহ আপনারা এটার মধ্যে থেকে কম পাবেন। আর আপনাদের একটা সুযোগ আছে, মানে যে 11টার মধ্যে থেকে মাত্র 4টা সৃজনশীলের আনসার করতে হবে। এর জন্য আমি 8 নাম্বারটা যেটা আছে এই বৃত্তের, এটা বাদ দিয়ে দিছি, কারণ এটা অনেক প্যারাময় আমার কাছে, নিজের কাছে মনে হয়েছে। এবং আমার অনেকগুলো স্টুডেন্ট এবং আমি নিজে যেহেতু স্যার, আমি নিজে জানি যে কাদের জন্য আপনাদের জন্য কোনটা ভালো হবে। এর জন্য আমি অনুশীলনী 8টা বাদ দিছি। কিন্তু তারপরে যদি আপনাদের কারো ভালো লাগে, অনুশীলনী 8 যদি মানে পারেন, তাহলে করলে অনেক ভালো, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন আমাদের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এর, এটা হচ্ছে উদাহরণ 11 এবং 10 এবং 11 নাম্বারটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই 11 নাম্বার টাইপের কিন্তু অনেকগুলা সৃজনশীল আছে। আচ্ছা, তারপর বোর্ড বইয়ে আপনারা খেয়াল করবেন 12 নাম্বার 15 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখেন 19 এবং 20, এই দুইটাই কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখেন এই যে 24 নাম্বার, এই 24 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই যে অনুশীলনী 9.1 এর থেকে সৃজনশীল প্রশ্ন খুব কম আসে। তারপরে যদি আসে, তার মধ্যে এই যে 24 নাম্বারটা, এই 20 নাম্বারটা, 19 এবং 20 টাইপের, এবং এই যে 11 নাম্বার টাইপের, এই 3টা টাইপের ক্যাটাগরির প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এবং অনুশীলনী দেখেন 9.2, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেটা হচ্ছে উদাহরণ 13 ক হবে, সরি, মানে উদাহরণ যে 13 নাম্বারটা আছে, এটা আপনারা ক নাম্বারের জন্য খুব ভালো করে পড়বেন, কারণ উদাহরণ 13 যে যতগুলো অঙ্কগুলো আছে, এটা ক নাম্বারের জন্য সবচেয়ে বেশি থাকে। তারপর হচ্ছে উদাহরণ 14 নাম্বার, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর উদাহরণ যদি 14 গুলা পড়েন, তাহলে বোর্ড বইয়ের অনেকগুলো অঙ্ক আপনাদের করা হয়ে যায়। এর জন্য আমি উদাহরণ 14 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি। আর বোর্ড বইয়ের থেকে আপনারা পড়বেন হচ্ছে 17 নাম্বার, 19 নাম্বারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 20 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 21 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 24, 25 এবং 29 নাম্বারটা যে সৃজনশীলটা আছে, এটা আপনারা মনোযোগিতা পড়বেন। আর হচ্ছে বোর্ডের মধ্যে থেকে আপনারা পড়বেন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020, ঢাকা বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2020। আচ্ছা, তারপরে লিখছি এক্স এবং ওয়াই কোণের মানের টাইপের যে সৃজনশীল গুলো আছে, এটা কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এইরকম টাইপের কিন্তু অনেকগুলো সৃজনশীল আছে। এর জন্য আমি এটাকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন অনুশীলনী 13.1 মানে সমান্তর ধারা। এখান থেকে দেখেন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এটা কিন্তু কম্বাইন টাইপের প্রশ্ন আসে। মনে করেন যে খ নাম্বার থাকে না সমান্তর ধারা, নয় গ নাম্বার থাকে গুণোত্তর ধারা, নতুবা একইভাবে খ নাম্বার থাকে গুণোত্তর ধারা, গ নাম্বার থাকে সমান্তর ধারা। এর জন্য এটা কম্বাইন টাইপের প্রশ্ন, মানে দুইটাই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এখানে দেখেন অনুশীলনী 13.1 এর উদাহরণ 2 নাম্বারটা এবং 6 নাম্বারটা, এবং বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমার কেন জানি মনে হচ্ছে এই 8 নাম্বার টাইপের একটা সৃজনশীল এবার আসতে পারে। মানে
ওরা কিন্তু সবসময় আধুনিক টাইপের প্রশ্ন খোঁজে। এর জন্য এই 8 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে আপনাদের 24 নাম্বারটা যে সৃজনশীল আছে না, এই 8-এরই ক্যাটাগরি টাইপেরই। তো এই 8 এবং এই 24 নাম্বার টাইপের যে সৃজনশীল গুলো আছে আপনারা দয়া করে যদি টেস্ট পেপার থাকে সেখান থেকে মানে সলভ করে ফেলেন। আচ্ছা, এরপর দেখেন বোর্ড বইয়ের 14 নাম্বার, 15 নাম্বার, 19 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি 20 নাম্বার, এই 20 নাম্বার টাইপের কিন্তু অনেকগুলো সৃজনশীল থাকে, মানে এই ক্যাটাগরিরই থাকে বেশিরভাগ। তারপরে যে একটু আগে যেটা বললাম 24 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই যে 13.1 এর থেকে আপনারা যে বোর্ড কোশ্চেনটা খেয়াল করে দেখতে পারেন সেটা হচ্ছে 2020 এর এবং যশোরের 2015। আচ্ছা, তো এবার দেখেন অনুশীলনী 13.2, এই 13.2 এর থেকে আপনারা বোর্ড বই থেকে খেয়াল করবেন হচ্ছে 8 নাম্বারটা, 11 নাম্বারটা এবং 24 নাম্বারটা। এই 24 নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বোর্ডের জন্য খেয়াল করবেন সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2019, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, তারপরে বরিশাল বোর্ড 2020 এবং সিলেট বোর্ড 2020 এবং সকল বোর্ড 2018। এই সৃজনশীল গুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সসীম ধারা এবং অসীম ধারা এই টাইপের কোনো সমস্যা থাকবে না। এবং আমি যে বোর্ডগুলা মানে বোর্ডের যে প্রশ্নগুলো বলছি এই ক্যাটাগরি দেখবেন এই ধরনের সৃজনশীল। তো আমি এর আগেও বলেছি, এখনো বলতেছি, আপনারা আগে বোর্ড বইয়ের যে অঙ্কগুলা আমি বলেছি সেটা আগে সমাধান করবেন, তারপরে গেছেন সৃজনশীলের সমাধানটা করতে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরিমিতি। আচ্ছা, এরপর দেখেন আমাদের পরিমিতির 16.1, এই 16.1 এর থেকে তেমন একটা বেশি সৃজনশীল আসে না। আর যদি আসে একটা মতো সৃজনশীল সবচাইতে বেশি আসে, সেটা হচ্ছে এই যে উদাহরণ যে 4 নম্বরে আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বা 2 মিটার বা 3 মিটার বাড়ালে এটার ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, এরকম টাইপের যে সৃজনশীলটা আছে এটা কিন্তু সবচাইতে বেশি আছে। এই জন্য এটা এই উদাহরণ 4 নম্বরটা কিন্তু অনেক অনেক বেশি মনোযোগ দেওয়া পড়বে। তারপর হচ্ছে উদাহরণ 5 নম্বর সমদ্বিবাহুর। আচ্ছা, এই 16.1 থেকে শুধুমাত্র একটা সৃজনশীল চট্টগ্রাম বোর্ড 2016 এটা পড়লে আনা। আচ্ছা, তো এরপর দেখেন আমাদের 16.2, এই 16.2 এর বোর্ড বইয়ের থেকে 3 নাম্বার যেটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা পড়বেন। তারপরে 5 নাম্বার, মোট কথা কি 16.2 এবং 16.4 এই দুইটা অধ্যায় থেকে সবচেয়ে পরিমিতি সবচেয়ে বেশি সৃজনশীল আসে। ত্রিকোণমিতি এবং পরিমিতি এই দুইটা মিলার প্রশ্ন তো আসে। তো অনেক সময় দেখবেন যে পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকে, ত্রিকোণমিতি থেকে একটা, অনেক সময় ত্রিকোণমিতি থেকে দুইটা থেকে, পরিমিতি থেকে একটা থাকে, এরকম। তো আমার যেটা মনে হচ্ছে এবার পরিমিতি থেকে দুইটা প্রশ্ন থাকলেও থাকতে পারে, মানে থাকার সম্ভাবনা একটু বেশি। আচ্ছা, তো এবার দেখেন এই যে 16.2 এর বোর্ড বইয়ের 3 নম্বর সৃজনশীলটা মানে 3 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 5 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 9 নম্বর অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 12 নম্বর অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ের এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি বলতে পারি যে 16.2 এর দেখবেন যে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নির্ণয় করো, সামান্তরিক রিলেটেড যে সৃজনশীল গুলো আছে এটা খুব বেশি মনোযোগ দেওয়া করবেন। তারপর ট্রাপিজিয়ামের যে সৃজনশীল গুলো আছে এটা খুব বেশি মনোযোগ দেওয়া করবেন। আর একটা হচ্ছে রম্বসের যে সৃজনশীল গুলো আছে, এই 3টা সৃজনশীল খুব বেশি করে যদি মনোযোগ দেওয়া পড়েন, আমি 100% শিওর, কেমন জানি মানে মনে হচ্ছে যে এই 3টা টাইপের একটা না একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই এইবার পরীক্ষা পাবেন, মানে সামান্তরিক, ট্রাপিজিয়াম বা রম্বস, এই 3টা টাইপের সৃজনশীল। আচ্ছা, তো এরপরে যেটা দেখেন আমাদের ঢাকা বোর্ড 2020 এই 16.2 থেকে মানে পড়তে পারেন, চট্টগ্রাম বোর্ড 2020 এটা পড়তে পারেন, তারপর হচ্ছে সকল বোর্ড 2018 এটা পড়বেন, আর হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এটা পড়বেন। আচ্ছা, এরপর দেখেন অনুশীলনী 3.3 মানে বৃত্তের, এখান থেকেও খুব একটা বেশি সৃজনশীল আসে না। তো যদি আসে এইরকম টাইপের আসবে, সেটা হচ্ছে বোর্ড বইয়ের দেখবেন যে 3 নাম্বার অঙ্কটা, তারপর 5 নাম্বার এবং 6 নাম্বারটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন, তারপর 7 নাম্বার এটা অনেক বেশি মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে এই 16.3 এর থেকে আপনারা ঢাকা বোর্ড 2017 এই অঙ্কটা এবং কুমিল্লা বোর্ড 2016 এই সৃজনশীলটা আপনারা দেখবেন। আর এবার দেখেন এরপরে আরেকটি ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে 16.4, এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলো সৃজনশীল আসে। তো এই অধ্যায়ের উদাহরণ 11 এবং 31 এবং 33 নাম্বার উদাহরণ এই অঙ্কগুলো দেখবেন। তারপর বোর্ড বই 8 এবং 12 এই অঙ্ক দেখবেন। তারপরে 8 এবং 12 আর 14 এবং 15 এই দুইটা অঙ্ক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি। এরপর হচ্ছে 16 পরে দেখেন এই যে 17 নম্বর অঙ্কটা আছে এই পাইপ,
আপনারা যদি 16.4 যদি সহায়ক বই বা গাইড যদি থাকে, আপনারা যদি খুলে দেখেন এই পাইপের অঙ্ক দ্বারা বোঝায়, মানে 16.4 এই পাইপের অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা খুব মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, তারপর হচ্ছে 18 নম্বর সৃজনশীল এবং হচ্ছে 21 নম্বর সৃজনশীল। তো এই 21 নম্বর সৃজনশীলটা এবার কিন্তু অনেক বেশি মনোযোগ দিয়ে করবেন। এই 21 নম্বর সৃজনশীলটা এই ক্যাটাগরির প্রশ্ন থাকতে পারে এবার। আচ্ছা, এর জন্য 16.4 এর রাজশাহী বোর্ড 2020, তো যশোর বোর্ড 2020, ময়মনসিংহ বোর্ড 2020 এবং বরিশাল বোর্ড 2020, এই 4টা ক্যাটাগরির আপনারা সৃজনশীল 16.4 এর জন্য মানে পড়বেন। আচ্ছা, এরপর হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়, মানে বাচ্চাদের সবচেয়ে পছন্দের অধ্যায়, সেটা হচ্ছে পরিসংখ্যান, মানে অনুশীলনী 17। এই অধ্যায়টা সহজ হলেও আমি আপনাদের একটা জিনিস বলবো, আপনারা বাংলাতে একটা প্রবচন আছে যে পচা শামুকে কিন্তু পা কাটে। তো এই অঙ্কগুলা করার ক্ষেত্রে বাচ্চাদের মাঝে মাঝে ভুলা যায় যে এটা জানি কোন সূত্র, এটা কি মধ্যকের সূত্র না এটা প্রচুরকের সূত্র, বহুভুজি জানি কেমন আঁকাইতে হয়, তারপর হচ্ছে অজীব রেখা জানি কেমন আঁকাইতে হয়, এই জিনিসগুলো ভুল করে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই অধ্যায়টা প্রতিদিন সকালে উঠে একবার না হলে একবার করবেন এবং একটা না একটা হলে সৃজনশীল অবশ্যই করবেন। আপনি পারেন, এই অধ্যায়টা আপনি হাফেজ, তারপরেও অনুরোধ থাকবে একটা না একটা সৃজনশীল করবেন। যদি চর্চার উপরে না থাকেন সহজ জিনিস কিন্তু ভুল করবেন, মানে ওই যে পচা শামুকে পা কাটবে। আচ্ছা, তো এইবার দেখেন অনুশীলনীর সাথে বোর্ড বইয়ে 12 নম্বরটা এবং 13 নম্বরটা, এই 13 নম্বর এই টাইপের যে একটা দেখবেন যে আপনাদের সৃজনশীল আছে, এই টাইপের সৃজনশীল কিন্তু এবার আসার একটা সম্ভাবনা আছে। এবং ট্যালি এবং হচ্ছে সকেট, এই দুইটা সৃজনশীল কিন্তু খুব ভালো। এই টাইপের যে সৃজনশীল গুলো আছে এটা খুব মনোযোগ দিয়ে করবেন। তারপর হচ্ছে 14 নম্বরটা এবং 15 নম্বরটা। আচ্ছা, তো এই জন্য আমি মাত্র 4টা বোর্ড বলে দিচ্ছি। এই 4টা বোর্ড যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ এই 4টা বোর্ডের থেকে আপনারা এই পরিসংখ্যানটাও কমন পাবেন। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020, আবার হচ্ছে 2020, কারণ ঢাকা বোর্ড 2020 এ দুইটা মানে পরিসংখ্যান থেকে আসছিল। আর চট্টগ্রাম বোর্ড 2020 এবং আরেকটা হচ্ছে 2020। তার মধ্যে এটা কিন্তু ট্যালির অঙ্ক। এবার ট্যালির অঙ্কগুলা কিন্তু আসতে পারে। তো দেখবেন যে এখান থেকে যে দুইটা সৃজনশীল আসবে, এই দুইটার মধ্যে দুইটাই সৃজনশীল আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। এই অঙ্কে যাতে এই পরিসংখ্যানে যাতে 20-এ 20 পান, আমার কাছে অনুরোধ থাকলে আমি বলে দিলাম যে এই অঙ্ক এই পরিসংখ্যান থেকে আপনারা যাতে 20-এ 20 পান এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকবেন। আর আপনাদের কিন্তু 11টা পোস্টের মধ্যে 11টা সৃজনশীলের মধ্যে আপনাদের অ্যান্সার করতে হবে মাত্র 4টা। তার মধ্যে আমি একটা অধ্যায় পাস করে দিলাম, যে এই অধ্যায়টা আমি সবার আগে প্রাধান্য দিতাম যে আপনারা পরিসংখ্যানের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকবেন, যাতে দুইটার মধ্যে আপনারা দুইটাই সৃজনশীল অ্যান্সার করতে পারেন। আচ্ছা, আমি যে কথাটা বলেছিলাম যে আমি ভিডিও শেষের দিকে আমি বলে দেবো যে আপনারা কিভাবে পড়লে আপনারা এই সাজেশনটা কমপ্লিট করতে পারবেন মাত্র 10টা দিনে। তো আপনাদের এখন কিন্তু দিন হচ্ছে 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে আপনারা মিনিমাম 10টা ঘন্টা পড়বেন, মিনিমাম পরীক্ষার আগে মিনিমাম 10টা, 8 থেকে 10টা ঘন্টা পড়বেন অনুরোধ। আর প্রতিটা দেখবেন যে প্রতিটা যে অনুশীলনী গুলো আছে, প্রতিটা আপনারা এক একটা অনুশীলনী ধরবেন। প্রতিদিন একটা করে যদি অনুশীলনী শেষ দিতে পারেন, দেখবেন 10 দিনে আমাদের এই অনুশীলনী গুলা সব শেষ। আর পরীক্ষার আগে আপনারা জাস্ট একটু রিভিশন দিলে পারে আপনারা ভালো একটা রেজাল্ট করতে পারবেন। মিনিমাম আপনারা প্রতিদিন একটা করে অধ্যায় শেষ দিবেন। এভাবেই যদি আপনারা পড়েন তাহলে গেছেন এই সাজেশনটা কমপ্লিট করতে পারবেন। এবং আমি আমার সাজেশনের উপর 100% কনফিডেন্ট যে এই টাইপের সৃজনশীল গুলা আসবে। আচ্ছা, এবার আমি বলে দেবো যে কোন কোন অধ্যায়গুলো আপনারা বেশি ফলো করবেন এবং কোন কোন অধ্যায়গুলা বাদ দিলেও তেমন একটা বেশি সমস্যা হবে না। তো আমার মতে কি যে বাদ না দেওয়ার চেয়ে পড়া ভালো। তারপরেও কিছু কিছু স্টুডেন্ট সবসময় চায় যে একটু ফাঁকি দিতে বা ইয়া করতে। তো আমি তাদের জন্য বলবো আপনারা অনুশীলনী যে 17টা আছে এটা কোন সময় মিস করবেন না। এখান থেকে মিনিমাম 2টা সৃজনশীল আসবে, এই 2টারই অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমার কাছে সবচেয়ে সহজ যে অধ্যায়টা লাগে সেই নাম্বার হচ্ছে 2 নাম্বার অধ্যায়, এবং এরপর হচ্ছে আমার এই 3 নাম্বার অধ্যায়। এই 3 নাম্বার বীজগণিত তো আমার কাছে সহজ লাগে। আপনাদের কাছে কোনটা যেভাবে সহজ লাগে আপনারা সেটা করবেন, কিন্তু মিনিমাম আমার অনুরোধ থাকবে 5টা অধ্যায় আপনারা 100% কমপ্লিট রাখবেন। যে এই 5টা অধ্যায় থেকে যেখান থেকে মন চায় সেখান থেকে প্রশ্ন করুন, আমি অ্যান্সার করতে পারবো। আমার ব্যক্তিগত ভাবে যে 5টা অধ্যায় আমার পছন্দ হয় আমি সেই 5টা অধ্যায় লিখবো, কিন্তু আপনাদের যে 5টা অধ্যায় ভালো লাগে আপনারা সেই 5টা অধ্যায় যাতে আপনারা হাফেজ থাকেন, শেষ কথা আমার। আচ্ছা, এরপরে দেখেন আমার কাছে যে অধ্যায়টা ভালো লাগে সেটা হচ্ছে
আমার কাছে পরিমিতির অধ্যায়টা কেন জানি ভালো লাগে। আর হচ্ছে আপনাদের এই যে 13 নম্বর অধ্যায়টা আছে না, অসীম ধারা, এবং এই যে পরিমিতি 16, এই 5টা অধ্যায় আমার ব্যক্তিগতভাবে পছন্দ। আর ত্রিকোণমিতিকে কেন আমি সাজেস্ট করলাম না, কারণ দেখেন ত্রিকোণমিতির একটা প্যাচ আছে। প্যাচ কি? অঙ্ক সবকিছু সেম, কিন্তু উপরে দেখবেন যে কয়েকটা লাইন প্যাচ আছে। এই কয়েকটা লাইন যদি প্যাচটা আপনারা খুলতে পারেন, তাহলে আসলে অঙ্ক করতে পারবেন। দেখবেন যে অঙ্ক দিচ্ছে একটা, আর এই টাইপের অঙ্কগুলো তো আমি করিনি, কিন্তু উপরের যে কয়েকটা লাইনের প্যাচটা আছে, এটা যদি খুলতে পারেন, দেখবেন এটা তো আমি করছি এই একই টাইপের। এই প্যাচটার জন্য বাচ্চারা অনেক ক্ষেত্রে ত্রিকোণমিতি ভয় পায় এবং অনেক ভুল করে। এর জন্য আমি আমার ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে, এবং আমি আরেকটা জিনিস আমি এখান থেকে বলে দেবো, মানে বীজগণিত থেকে জ্যামিতি থেকে একটা না একটা অ্যান্সার করার চেষ্টা করেন মিনিমাম। তো এখান থেকে আপনারা এই যে আরেকটা অধ্যায় ভালো করে পড়েন, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে যে সম্পাদ্য গুলো আছে খুবই সহজ, মাত্র আপনারা যদি সপ্তম অধ্যায়ের 5টা সম্পাদ্য মতো পড়েন, 5টা আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, মিনিমাম 5টা। এবং আমার কিন্তু প্রতিটা অধ্যায়ে সম্পাদ্যের উপরে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা যদি চান সেখান থেকে দেখে আসতে পারেন। তো এই যে এই 7 নম্বর অধ্যায়টা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের যেহেতু 11টা সৃজনশীলের মধ্যে 4টা দিতে হয়, যদি ইনশাআল্লাহ 4টা যদি কমন পাওয়া যায়, তাহলে বীজগণিত জ্যামিতি আপনারা স্টপ রাখেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অনুরোধ থাকবে এই 7 নম্বর জ্যামিতি, যেহেতু 2টা মানে 7 এবং 8 অধ্যায়, কিন্তু আমি কিন্তু 8 অধ্যায় বাদ দিয়ে দিছি, এর জন্য আপনারা 7টা অন্তত পক্ষে হইলেও দেখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী একটা সাজেশন আসবে, সেটা হচ্ছে বায়োলজি এবং হায়ার ম্যাথের উপরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।